বিবাহের ২৫ বছর পর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তালাকের নিষ্পত্তি ঘটেছে অ্যামাজন সিইও জেফ বেজোস এবং তার স্ত্রী ম্যাককেনজির। ২৫ বছর বিবাহের পর জেফ বেজোস এবং তার স্ত্রী ম্যাককেনজি তালাক দিচ্ছেন, অ্যামাজন সিইও ওয়াশিংটন পোস্টে ঘোষণা করেছেন। সম্ভবত $১৩৭ বিলিয়ন টাকায় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তালাকের নিষ্পত্তি ঘটেছে এটি। ব্লুমবার্গের মতে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে $১৩৭ বিলিয়ন মূল্যের তার টুইটারে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছে। তাদের বিয়ে ২৫ বছর স্থায়ী ছিল এবং তারা ৪ সন্তানের পিতামাতা, ৩ পুত্র এবং ১ মেয়ে। বিয়ে করার প্রতিটি বছর ধরে একে অপরকে গভীরভাবে কৃতজ্ঞ হওয়ার জন্য আমরা অবিশ্বাস্যভাবে ভাগ্যবান বোধ করি। যখন আমাদের মনে পড়ে যে ২৫ বছর পর আমরা আলাদা হব, তখন আমরা ভাবি আমরা এটা আবার করব। ১৯৯৭ সালে বেজোস এক মিলিয়নিয়ার হয়েছিলেন। বিয়ে করার ৪ বছর পর ম্যাককেনজি প্রথম অ্যামাজন কর্মীদের একজন ছিলেন। বেজোস নিউ ইয়র্কের এক হেজ ফান্ডে গবেষণা কাজের জন্য সাক্ষাৎকারের পর প্রথম সাক্ষাৎকার করেন, যেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। ম্যাককেনজি ২০১৩ সালে ভোগ পত্রিকাকে বলেছিলেন, আমার অফিস তার দরজা ছিল এবং সারাদিন আমি কল্পনাপ্রসূত তার হাসি দেখতাম এবং তাকে নিয়ে ভাবতাম। এভাবেই আমরা একে অপরের প্রেমে জড়িয়ে পড়ি। ৩ মাস ডেটিংয়ের পর অবশেষে ১৯৯৩ সালে বিয়ে হয়। নতুন স্ত্রীর সাথে তিনি শীঘ্রই ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে দেন এবং সিয়াটেলে পুনরায় বসবাস করেন, যেখানে তিনি অ্যামাজন প্রতিষ্ঠা করেন, প্রাথমিকভাবে একটি অনলাইন বুক স্টোর। বর্তমান সবচেয়ে ব্যয়বহুল তালাক বিলিয়নের শিল্পী ডেলিভারি অ্যালেক উইলস্টাইন এবং নিউ ইয়র্কের সোশ্যালাইট জোকলিন উইলেনস্টাইনের সাথে কেটবুম্যান নামে পরিচিত। সে তালাকের বিনিময়ে প্রায় $২.৫ বিলিয়ন জিতেছে এবং সমস্ত রেকর্ড ছিন্ন করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি সম্ভবত অসম্ভাব্য ম্যাককেনজি তালাকের পরে অ্যামাজনকে নিয়ন্ত্রণে নেবে। তালাক চুক্তিটি বেশিরভাগ পরিবারের ব্যক্তিগত সম্পদ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে মনোযোগ দেয়।